এখানে হচ্ছে আঙুর ফল, কলা, আম, বেদানা যেটা আমি কইতে ভুলে গেছিলাম, আপেল, কিশমিশ, আর হচ্ছে এই যে জেলিগুলা এখানে তো আছে দুইটা, আর এই যে বাদাম, এখানে কাঠবাদাম আর হচ্ছে কাজু বাদাম। গাইস, আমার দুই বউ ফাইনালি আজকে ফালুদা বানাচ্ছে, কারণ অনেক দিন ধরেই তারা চাচ্ছিল ফালুদা খাইতে। আসলে টাইমিং মিলতেছিল না বা মনেও থাকে না, তো আজকে ওদেরকে বলছি যে ঠিক আছে আজকে তোমরা ফালুদা বানায় খাও। আজকে একটু মেঘলা মেঘলা ভাবও আছে, তো আসলে রান্না বান্না কম, এই জন্য ভাবলাম যে ফালুদাটা বানাই। তো কি কি দিয়া ফালুদা বানাইতেছে একটু যদি বলতা। এটা হচ্ছে রাঁধুনি মিক্স আছে না একটা, ওইটা আনছিলাম ফালুদার। তো এখানে জেলিগুলো বানাইছি, দেখো জেলিগুলো কত পারফেক্ট হয়েছে, দেখছো অনেক দুই সুন্দর কালার হয়েছে। জেলি। আর কাকুলে এখানে ফল কাটতেছে, ফলের মধ্যে নিয়েছে হচ্ছে আম, কলা, তারপর হচ্ছে আঙুর ফল, আপেল। হ্যাঁ, আর এইখানে হচ্ছে এটা রাঁধুনি মিক্সের মধ্যে কিন্তু ছিল, আমরা শুধু সাবুদানাটা অ্যাড করছি। আর 1 লিটার কিন্তু দুধ, সত্যি 1 লিটার লাগছে। আমি ভাবছিলাম হয়তো কম লাগে, মানুষ হয়তো একটু বেশি বলে, তবে না 1 লিটার লাগছে। আমি আর একটু গুঁড়া দুধ অ্যাড করছি এখানে। হ্যাঁ, এখানে কিন্তু সাবুদানা থাকে, তারপরে ওরা একটু বেশি করে দিছে যাতে করে মানে ফালুদাটা একটু বেশি হয় আর খাইতে কিন্তু মজা লাগে। যত বেশি সাবুদানা তত বেশি মজা। আচ্ছা, এটা কি সাবুদানা না সাগুদানা? সম্ভবত সাগুদানা, জানি না। ঠিক না? হ্যাঁ, দেখছো কাউসার ফল খায় না, ঠিক আছে, কিন্তু ওই আমটা দেখো কি সুন্দর ভাবে খাচ্ছে। বাবা তুমি না ফল খাও না? না, ও তো আগে থেকে আম খায়, ও আবার আম লাভার। আগে আম খাইতো না? হ্যাঁ, খাইতো। দেখি তুমি এই, হ্যাঁ নীল কালার বলে। ও নীল কালার বলার কারণ আছে, কেন বলছে জানো? আমি জেলি দিছিলাম অনেক। আচ্ছা, এখন প্রসেস করে দেখাও কিভাবে কি করবা, সবাই একটু দেখাও তোমরা। সবকিছু ওই যে কাকুলি কাইটা নিতেছে যেভাবে, ওইরকম এক্সারসাইজ করে সবগুলো ফল কাইটা নিমু। তারপর হচ্ছে এটা এখানে ডালমু, কারণ এটার মধ্যে হইব না। এটা ডাইলা তারপর আস্তে আস্তে সবকিছু মিক্স করবো, আর লাস্টে আইসক্রিম দিব উপরে। আর বাদামও অ্যাড করবো, বাদাম আমি কাইটা কুইটা রাখছি প্রসেস করে সবকিছু। অনেকেই বলতে পারেন যে হলো আমি বটি দিয়ে কাটতেছি কেন। আসলে আমি বটি দিয়ে কাটতেই বেশি সুবিধা পাই, আর হলো ছুরি দিয়ে কাটতেছি কারণ ওই ছুরি দিয়ে অভ্যাস আছে। আমার কাছে ছুরি দিয়ে কাটতে ভালো লাগে, আর বটি দিয়ে আমার সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে বটি দিয়ে কাটতে। আচ্ছা ঠিক আছে, সুবিধা আছে। তাহলে একটা কাজ করি, তোমরা সব কাটাকুটি করো, করার পরে এটা ডেকোরেশন করার পরে আমরা দর্শককে দেখাবো যে আসলে কেমন হয়েছে দেখতে। তো গাইস, এই যে আমার এটা কিন্তু কমপ্লিট, তবে এটা আরেকটু হয়তো নরম হইতো, আমি একটু বেশি শক্ত করে লেছি। সমস্যা নাই, ফার্স্ট টাইম নেক্সট টাইম যখন বানাবো আরো সুন্দর হবে। আর এখানে হচ্ছে আঙুর ফল, কলা, আম, বেদানা যেটা আমি কইতে ভুলে গেছিলাম, আপেল, কিশমিশ, আর হচ্ছে এই যে জেলিগুলা এখানে তো আছে দুইটা, আর এই যে বাদাম, এখানে কাঠবাদাম আর হচ্ছে কাজু বাদাম, 2 রকম বাদামই নিছি। আর এটা হচ্ছে আইসক্রিমটা দেখাইলা না? আর এই যে আইসক্রিম কি পুরোটাই দিবা? পুরাটা না, অল্প অল্প করে দিয়েই খাবো, বেশি দিলে হয়তো মনে হয় না বেশি টেস্ট লাগবে, আমি জানি না, ফার্স্ট টাইম যেহেতু। আচ্ছা, অনেকে হয়তো আরো অনেক কিছুই দেয়, তবে আমাদের হাতে লাগালে আমরা যা পাইছি তা দিয়ে কিন্তু করতেছি, তো আশা করি ভালোই লাগবে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ডেকোরেশন শুরু করো। কোনটাতে দিবা? এটাতে দেই, কারণ এটা একদম ছোট হয়ে গেছে। হ্যাঁ, যেহেতু অনেক পরিমাণ, মানে ওটা ছোট হয়ে গেছে, এটাতে দিতে গেলে। আর আমরা কিন্তু এক্সট্রা করে এখানে সাবুদানা এড করছি, এইজন্য আর কি একটু বেশি হয়েছে। না, আমরা মানুষ বেশি না, এইজন্য একটু বেশি করা লাগবে। আর মনে হচ্ছে একটু ঘন হয়ে গেছে বেশি। আর একটু পাতলা হইলে হয়তো ভালো লাগতো, নেক্সট পাতলা হবে ইনশাল্লাহ। আপনারা যারাই বানাইবেন এরকম আমাদের মতো ঘন বানান না, আর একটু নরম মানে পাতলা রাখার চেষ্টা করবেন। আচ্ছা, আইসক্রিম দিলে হয়তো একটু নরম হইতে পারে, হইতেও পারে, স্বাভাবিক, জানি না। আল্লাহ জানে, যারা দর্শক আছে তারা কি কমেন্ট করে যে এগুলো কি ফালুদা আছে না, এই জেলিগুলো অনেক মজা। আচ্ছা দাও, এখন কি দিবা? এখন ফলগুলা দেই। জেলিটা সবার পরে দিও, কারণ নরম তো ভাঙে ছিল। একদম উপরে দিন। আর যারা আমার চাইতে ভালো, হ্যাঁ আমি যেহেতু প্রথমবার, আমি তো অত ভালো পারবো না, তো আমার চাইতে অনেকেই আছে অনেক ভালো রান্না বান্না পারেন, একটু চেষ্টা করবেন আমাদেরকে একটু কমেন্ট বক্সে এসব বলার যে কিভাবে কি দিলে ভালো হয়, কোন জিনিসটা মিসিং হয়েছে, কোন জিনিসটা দিলে আর একটু বেশি ভালো হতো, এটা একটু কমেন্ট করে। অনেকেই কিন্তু অনেক ভাবেই খায়। এগুলা কি দিতেছো? আপেল। আপেল? আমার কাছে মনে হচ্ছে আমাদের ফলটা অনেক বেশি হয়ে গেছে। আচ্ছা হোক, ফলমূল বেশি হলে তো সমস্যা নেই, পুষ্টিকর জিনিস। ফলমূল বেশি আছে ঠিক আছে, কিন্তু একটু নরম হইলে মানে ফলটা ভিজায় খাইতে আরো মজা লাগে আসলে একেবারে শক্ত করে। আর যাই হোক, ওটা হলো ইয়ে হয়েছে কি কয় হালুয়া। প্রথমবার আবার দাও, তাড়াতাড়ি দাও। আবার অনেকেই মনে করবে যে হলো আমি আমার সতীনকে হিংসা করে কথা বলছি যে এটা হালুয়া, কিন্তু এটা ফানি, এটা বুঝছেন, এটা ফানি।
আচ্ছা একটু ফান করছে, এখন হচ্ছে আম দিলা। আচ্ছা আম দিলে নাকি একটু বেশি মজা লাগে ফালুদা, এটা কি সত্য? আমার কাছে মজা লাগে, আমি খাইছিলাম একবার, তবে আমি জানি না আসলে, আমি যেহেতু নিজেরটা নিজে প্রথমবার বানাইতেছি, আমি কিন্তু অনেকবার অনেকজনের হাতেরটা খাইছি, তারপর হচ্ছে কিনাটা খাইছি। হ্যাঁ একবার ভার্গো লঞ্চ রেস্টুরেন্টে আমরা কিন্তু ফালুদা খাইছিলাম। ওই জীবনের ফার্স্ট আমি ওখানে খাইছি, ওখানে এটা অনেক মজা ছিল। আর যারা কলেজ গেটে থাকো টঙ্গীতে, তারা জানো যে কলেজ গেটের ফালুদা অনেক মজা। আচ্ছা তারপরে কি বেদানা দিতেছো? হ্যাঁ, বেদানা ইয়া আল্লাহ, বেদানার যে দাম 500 টাকার উপরে কেজি। তাই কি হয়েছে? তাই বলে কি আমরা না খেয়ে থাকবো? আমরা আসলে বেদানাটা কিন্তু হচ্ছে ফালুদার সৌন্দর্য, আমি যতটুকু মনে করি। আর একটা কথা বলি, যে আপনাদের কাছে যদি এত ফল নাও থাকে, আপনারা শুধু কলা দিয়েও কিন্তু এটা খাইতে পারবেন। হ্যাঁ পুষ্টিকর। হ্যাঁ, আমার সতীনের আবার হলো কলাটা অনেক পছন্দ, কিন্তু আমার তোমার কি পছন্দ? আমার হলো এখানের ভিতর হলো জেলিটা পছন্দ। দেখছো আর কিছু পাইলা না, এই জেলিটাই মানে পছন্দ। এইটা হচ্ছে সবচেয়ে বেশি রং। আরেকটা কথা বলি, আর এইটা আমার অনেক পছন্দ, কিন্তু ভ্যানিলা। না, আমার সতীন এটা পছন্দ করে না, তাও খেতে হবে। আমি আবার চকলেট ফ্লেভার পছন্দ করি। আচ্ছা তারপরে কিসমিস দিলা না? কিসমিস একটু কমাই দেই। দাও বেশি করে দাও, বেশি করেই খাই। কাকা আমরা এই খাম, আমগো কোনো মেহমান আইতাছে না, আমরা আমগো মতো করে খাইতে থাকি। হ্যাঁ ঠিক না? একবার বানাইলেই পরের বার আমরা এক একটু ইয়ে হয়, এক বোল হয়ে গেছে। এই যে তারপরে এগুলো মিক্সার করবো না? মিক্সার করবো নাকি এমনিতে একটু সাইড থেকে বাটিতে বাইরে দেবো? মিক্সার করলেই ভালো হয়। মিক্সার করবো। হ্যাঁ তা না হলে যে বাটিগুলোতে যখন দিবা তখন কিন্তু কম বেশি হবে। আসলে আমরাই খামো, মিক্সার করেই খাই, ঠিক না? আমরাই তো সব মিক্সার করে পরে জেলি দাও, পরে জেলি দাও, নাহলে জেলি কিন্তু ইয়ে যাবে। লাস্টে পরে জেলিটা দিব। আচ্ছা আগে করতে হয় না পরে? এটা একটু কমেন্ট করেন, আমরা আগেই করতেছি, মানে জেলিগুলো একটু নরম তো, যদি আবার নষ্ট হয়ে যায় এই জন্যই বললাম আর কি। কি যে হয়, আর কে জানো কি কমেন্ট করে, আমার ভয় লাগতেছে। এরকম ইয়া করতেছে খালি, আপনি উপর করো উপর করো। হয় না তো, অনেক শক্ত। তুমি একটু লাড়া দাও, তাহলে বুঝতে পারবো যে এটা আসলে কি পরিমাণ শক্ত হয়েছে। আমার কাছে দে, দেখি দেখো এখন তো ভর্তা বানাই লাইতেছে। দই মনে হচ্ছে ডাল ঘুরতে। হ্যাঁ ভর্তা বানাইতে চাপ দাও কে ইয়া দে, হয় যে এইভাবে। যেন সবগুলো মিক্স হয়। হ্যাঁ এই যে এইভাবে ঘুরায় ঘুরায় যাতে আমি সব। তো রান্না বান্না করি না, আমি লাড়া ছাড়াও বুঝি না। ওই যে এমনি ঘুরতেছে, বিশ্বাস করেন। এই একটু নরম হলে মনে হয় অনেক পুষ্টিকর সুন্দর ইফতার হতো। বানাই লাইতেছে। ওর গোটা দিয়ে আমারই মনে করেন রুচি আর এই টলি গেছিল। কেন আমি কি আমার হাত দিয়ে গোটা মারছি? হাত দিয়ে না হলে যেমনে যাক, হইছে একটা ছোট চামচ লাগতো। কিন্তু এটা অনেক সুন্দর হয়েছে, দেখো। হ্যাঁ এই যেভাবে করলে অনেক সুন্দর। একটা জিনিস এই যে ফালুদার কালার, ফাইনাল কালার হইছে। এবার জেলিগুলো দিয়ে দাও। যেগুলো উপরে। কিন্তু অনেক সুন্দর লাগতেছে, কিন্তু দেখো অনেক সুন্দর লাগছে। তবে একটা জিনিস আমার খুব বেশি আফসোস লাগতেছে, আমি ফার্স্টে যখন নামাইছিলাম তখন যদি নামাই রাখতাম ভালো হতো। আমি আচ্ছা ও ঘন হইলে আরো বেশি মজা লাগবে। না ঘন হইলে আরো বেশি মজা ভাইয়ের লাগবে। কথা মতো বড় কথা না, মানে নিজের কাছেও মনে হয়েছে কি বেশি নরম হয়ে গেছে গা, কিন্তু এখন মনে হইতেছে যে একটা ভুল কইরা লাইছে অনেক বড়। না আচ্ছা, না হ্যাঁ। এটা ভালো হয়েছে। এটা ভুল না, আমরাই খাবো। আর জেলিগুলো দিয়ে এগুলো দাও। উপরে দিয়ে দেবো না? ওয়াও অনেক সুন্দর। এই জেলি দিলেই ফালুদার মেইন কালারটা আসে। বেশি সুন্দর লাগতেছে তো। সেই সেই সবগুলা দিও জেলি, জেলি তো অনেক। কাউসার একটু জেলি দিও তো আলাদা করে, ও খাইতে পছন্দ করে। ওই যে ওই বাটিটাতে দাও। কি কাজ জানো? ভ্যানিলা তো এগুলো খাবে, যে ভ্যানিলা। তিতো এগুলো খাওয়া যায় না তো। আসো বাবা এখানে যাও, আম্মুর কোলে যাও। আচ্ছা যাও ওখানে সবগুলোই যাও। দিয়া দেই। হ্যাঁ দিয়ে দাও, একবার ডাইলা দাও। পুরো আমরাই খামু, শুধু শুধু রাইখা লাভ হচ্ছে। একটু যদি আমাদের ফ্যান ফলোয়াররা আসতো তাদেরকে একটু দিতাম। তোমরা প্রতিদিন আমাদের বাসায় আসবে, যারা চিনো বুঝছো, যারা আচ্ছা, চেনো তারা তাড়াতাড়ি আমাদের বাসায় চলে আসো। এটা কি কোনো ফালুদা হয়েছে? আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন। হ্যাঁ, এটা না, আমরা আমাদের মতো আইসক্রিম তো দিলা না। আইসক্রিমের বাটির উপরে বাটির দিব। উপরে দিলে আচ্ছা দাও তাহলে, উঠাই দাও, বাটিতে দাও। আমার একটা চামচ লাগবে। ওই চামচ দিয়ে- ওটাতেই দাও। মানে এটা তো এটা দিয়ে দিব, কিন্তু ছোট চামচ লাগবে। আচ্ছা ওটা আমরা খাওয়ার সময় আমরা আমাদের চামচ নিয়ে নেবো না, তুমি আগে বাটিতে দিতে থাকো। Wow, কিন্তু ছোট ঠান্ডা আপু, তুমি ঠান্ডা অনেক কিন্তু আমি কাজ করতে ফ্রিজে পারো। রাখছিলাম, ঠিক আছে? তারপরও জানি কেমন ঠান্ডা বেশি একটা হয় না। সবার আগে একটু একটু করে দাও, খাইতে খাইতে পারলে পারলে আবার। আবার নিব না, সমস্যা নেই। কারণ শুধু শুধু নষ্ট করার চেয়ে এখানে আমার একটু কম এখানে বাঁচলে আমরা কি করবো জানো? আমি আর আমার সতীন বুদ্ধি আছে, আমরা আবার একটু দুধ জল গরম করে হ্যাঁ মিক্সিং করবো। এটা সত্যি আমরা দুজন একটা প্ল্যান করে রাখছি, যদি বেশি দেখি যে না
আর একটু নরম হলে ভালো হইতো। তাহলে দুধ আমরা মিক্স করবা। মিক্স করবো এটার সাথে। বড়টাই দিব তোমাকে। একটা কাউসারের, একটা আমার, একটা কাকুলির, একটা পূর্ণিমার, কাউসার কি আর করছে? ওগুলা বাকি জনের। কাউসার কি করছে শুনছো? হ্যাঁ আমাকে বড়টা দিও। তুমি একটা বড়টা চামচ খাবে? আনা লাগবো? আচ্ছা আইসক্রিম, এবার আইসক্রিম। হ্যাঁ ওই আইসক্রিম ওই যে চামচ তোর হাতে, দেখছো কাউসার চামচ নিয়ে রাখছে। ধোয়া লাগবে। আর ধুয়ে না দাও। চামচ চারটেই আনো। সবগুলো আনো দেখি, আইসক্রিমটা একটু। আমরা যখন ইসলামপুরে আসছিলাম, হ্যাঁ মনে আছে তোমার? হুম এই আইসক্রিম গুলো অনেক খাইতাম। হ্যাঁ তা তো খাই। খুঁজতে পারতেছি না কে। দাও আমার কাছে, দাও আমি খুলে দিই। দেখো ইয়ে করছে। খুলতে পারতেছো না? করতেছি। খুঁজতে পারতেছি না বলতে। আগে অনেক খাইতাম, আগে আইসক্রিম গুলো অনেক খাইতাম, কিন্তু ইদানিং এই গ্রামে আসার পর খাওয়া হয় না। এটা খাই না হুদয়। ভ্যানিলা আমি খাই না, মিথ্যা কথা বলে। ভ্যানিলা আইসক্রিম খায়, কিন্তু আইসক্রিম কেকটা খাই না। বেশিটা খান। কেক খাই না, যেটা সত্যি কথা। কেক আমার একদম অপছন্দ। ওই দিনটা কাকুলি যে ভ্যানিলা ফ্লেভারের কেক। আমার একটু আইসক্রিম বাড়ায় দিও। আচ্ছা তুমি কোনটা নেবা? যেটাতে বাড়ায় দিব ওইটাই আমার। আচ্ছা তাহলে এটা তো তোমার দিই। দেখছো তুমি বেশি চাইছো দেখে পরেই না। তুমি বেশি চাইলা কে? দেখছো তোমার আমি যাইতে চায় না। তো তাহলে এটাই বুঝো, আইসক্রিমও আমার লগে হিংসামি করে। তোমার লাগে আমরা হিসাবে করি। কাউসারের রিঅ্যাকশনটা শুধু কাউসারে একটু দেখাও। কাউসারকে অনেক কাউসার কোনটা নিবা? কাউসারকে একটু আলাদা দিন। কোনটা? এই দেখো তো কাউসার কোনটা চায়। আমি তো জানি তুমি এটাই চাইবা। এই কাউসারে আগে দাও, ও ছোট মানুষ, ও সবার আগে খাবে। ওই দেখো অলরেডি আম খাইতেছে। দাও ওর বড়টা দাও, ওই যে এটা দাও। হ্যাঁ এটা এটা। বক্স দিবে বক্স। কোনটা? হ্যাঁ বড়টা দাও। ওইটা ও বক্স, ও তাহলে ওইখান থেকে একটু আইসক্রিম উঠে দাও নে। ওই ওই জায়গায়- এটুকু খায় দেয় ও দেখো, তারপরে ওখানে খাও। আচ্ছা ও ফালুদা খাইবো না? ওই যে আমি চামচ খুঁজতেছি। আচ্ছা তোমরা আগে টেস্ট করো, টেস্ট করে বলো কেমন হয়েছে। কেমন মজা হয়েছে? মিষ্টি হয়েছে তো? কাকুলি তো একটু বেশি মিষ্টি পছন্দ করে। কেমন হয়েছে? আটা হোক আর যাই হোক অনেক মজা। মজা হয়েছে? বার্গো লঞ্চের যেতে ভালো হয়েছে। তুমি খাও, খাইলে বুঝবা। ভার্গো লঞ্চের থেকেও সুন্দর হয়েছে। তাই? হ্যাঁ একবার সত্যি কথা বলি, অনেকে অনেক কমেন্ট করবে, যাই করুক আর তাই করুক অনেক মজা হয়েছে। মানে অথেন্টিক একটা কথা কি, মানে নিজে বানাচ্ছি দেখে না, সত্যি অনেক মজা হয়েছে অনেক। তাহলে এবার আমি টেস্ট করে দেখি নাকি? আমি সত্যি কথা ভাবি না যে এতটা মজা হইব। আমার আর কাছে ভাবতেছিলাম কেমন না কেমন লাগে।